এখানে আপনার দোষ কোথায় সেটাই আমরা জানতে চাই। আমি অশিক্ষিত মেয়ে মানুষ, লেখাপড়ার কোনো সুযোগ আমি পাইনি। এই পালাগানের আগে গোপাল আমায় সরল মনে জিজ্ঞেস করেছিল, কর্তামা লঙ্কা দহন মানে কি গো? আমি বলে দিয়েছিলুম লঙ্কা দহন মানে লঙ্কা পোড়ানো। চা, ক্ষমা চা। হ্যাঁ চাইছি। আমায় ক্ষমা করেন গো আপনারা, লেখাপড়া জানলে এমন ভুলটি আর কখনো করতেম নে। ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক। ওনারা ক্ষমা করেছেন কর্তামশাই, সব মিটে গেল। এবারে নয় ওনাদের ভোজনের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। আপনি বরঞ্চ আমাদের ভোজনের আয়োজন করুন। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। গিন্নি, ওনাদের আহারের ব্যবস্থা করো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। সব ব্যবস্থা করাই আছে। বাপি, নিয়ে যাও, ওনাদের নিয়ে যাও। আসুন তো আমার সঙ্গে। শোনো শোনো শোনো, এই যে এমনটা কেন করলে গিন্নি? ওই গোপালকে বাঁচালে কেন? কেন কেন কেন? কাল অবধি যদি গোপাল বেঁচে থাকে এই উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। এখন চলুন, খাওয়ার ওখানে চলুন। যাক বাবা, বেঁচে গেলাম, এবার ঘরে যাই। টেকেরা দেখেছি। ওটা কি বল দেখি? ঘাস আবার কি? ঘাস। আচ্ছা, কাল যে গোপী দাদার বের নেমন্তন্ন তোর এই বাড়িতে, তোর মনে আছে গোপাল? হ্যাঁ। কাল যদি তুই আমাকে তোর কথা মতো সকালবেলায় একেবারে আমার হাতে হাতে মোড়গুলো সব গুনে গুনে ফেরত দিতে পারিস, তবে তুই মন্ডা মেটাই দই খই যা চাস সব খাব। আর যদি সেটা না পারিস না, ওই ঘাসগুলো তোকে আমি গেলাম। কেন কর্তামা? ঘাস কেন? ওমা, তুই জানিস না বলির আগে পাটাদের ওইরকম কত ঘাস খাওয়ায়? তাদের কপালে টিপ পরায়, গলায় মালা পরায়, এই সমস্ত কিছু আমি তোকে করব। আরো শুনে রাখ, তুই যদি তোর কথা মতো কাজগুলো না করতে পারিস, তাহলে তোর ঘাড়ের ওপর ওই মাথাটা আর তোর বাপ মায়ের পায়ের তলার মাটি, এই দুটোই কিন্তু আমি কেড়ে নেব। একেবারে ভিটে মাটি ছাড়া করবো তোর গোষ্ঠীকে। তারা কর্তামা এমনটি করো নে, আমার বাড়ি সকলকে গা ছাড়া করো নে। বেশ, তুই যখন বলছিস তাহলে না হয় নাই করলাম, কিন্তু তোর মাকে না এইখানে আমি রেখে দেব। সে হবে আমার বিনে মাইনের বাঁধি। না, বাঁধি করে না কলুর বলদের মতো খাটিয়ে খাটিয়ে সমস্ত মোহরের হিসাব আমি তুলবো। এমন সাংঘাতিক কাজ করাবো না যে তোর মায়ের আর কইতে হবে না গো গিন্নিমা, আর কিছু কইতে হবে না। মোহর আমি ফেরত আনবই। তোমরা আমার মাকে কিছু করো না গো, আমি যেমন করে পারি মোহর এনে দেবো তোমাদের হাতে। কইরে সব তোরা ওই বামুনদের ভালো করে যত্নার্থী কর, তাদের জন্য খাওয়া দাওয়ার কোনো কষ্ট না হয়। না, এমনটি কিছুতেই হতে দেওয়া যাবে না। মাকে কিছুতেই কষ্ট পেতে দেওয়া যাবে না। যেমন করে হোক আমি ওই বামুনদের কাছ থেকে মোহর ফিরে আনবই আনবো। মা, তোমার কত বুদ্ধি! হ্যাঁ,
তুমি এইভাবে গোপালকে সাহায্য করবে? গোপাল যদি মোহর ফিরিয়ে না আনতে পারে, গোপাল ও যদি মোহর ফিরিয়ে না আনতে পারে, তাহলে গোপালের তুমি গদ্দার নেবে? আমিও তোমার ছেলে, বুদ্ধি কি আমার কম আছে নাকি? আমিও দেখছি গোপাল যাতে মোহর ফিরিয়ে না আনতে পারে সেইটা কি করে করতে হয় আমি দেখছি। দাঁড়াও গোপাল, তোর জন্য আমাকে পাঠা ডাক শুনতে হয়েছে, জুতোর বাড়ি খেতে হয়েছে। এবার তোকে আমি পাঠা বানিয়ে পাঠা বলি দেবো। অত ভাগা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তুমি? ও বাবা, আমার মাথায় একটা খুব বুদ্ধি এসছে, আমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি। দাঁড়াও। বলো কোথাকার হাল চাষ করতে এখন তোমার কোথাও যেতে হবে না, এখন তুমি আমার সঙ্গে যাবে, ওই বামুনদের পেন নাম করবে। চলো। না আমি যাবো না, আমি বলছি আমার কাজ আছে, আমি যাবো না এখন। চুপ। আমি যাবো না, তুমি যাবো। চুপ। আমি বলছি যাবো না, আমি বলছি যাবো না। গোপাল আসছে না কেন? ভূত তারিকা কখন আসবে? বাবা আসেই না। এই তো গোপাল। গোপাল তুই কাঁদছিস নাকি? হ্যাঁ তাই তো। তোর কি হয়েছে রে গোপাল? কিছু না রে। কিছু না মানে? তোর চোখে কি এমনি এমনি জল নাকি? হ্যাঁ রে, তুই ঠিক আছিস তো? ভীষণ সত্যি করে বল, তুই কিছু খেয়েছিস? মুখ খোল। হাঁকর। তোরাই তো চিন্তা করছিস কেন আমার জন্য? কি বলছো গোপাল দাদা? আমরা তোমার জন্য চিন্তা করবো না। ওই বামুরা যে বললো। ও ওষুধ। কোন ওষুধ? পেটানি। তুই যা বামুনদের সাথে করলি, তাই আমরা ভাবছিলাম, মানে ওই আর কি বলছিলাম। না বামুনেরা আমাকে কোনো ওষুধ দিতে পারেনি। আরে রনপা জোগাড় করেছিস? হ্যাঁ করেছি তো। এবার যা দেখি হাড়ো, নেতাই, পাঁচু সবাইকে ডেকে আয় তো। সকলকে আসতে বল। কিন্তু সবাইকে কি করবি গোপাল? ডাক তো আগে, তারপরে নয় নিজের চোখেই দেখবি। আরে ও ঠিক আছে, তুমি চলো। আরে চলো। দাও না, আমার অনেক কাজ আছে বাবা, আমার হাতে সময় নেই। কি পারছো কেন? কি বাবুন মশাদের পেন নাম তো ও বাবা, বলছি পেন নাম ঠুকলে আমার ছেড়ে দেবে? ও টুকি। ঠিক আছে। ঠিক আছে, সব ঠিক আছে। সব ঠিক হয় কিভাবে? আমি গোপালের পিছু নিতাম, বাবা আমাকে এখানে নিয়ে এলো। এখন গোপালকে যদি খুঁজে না পাই, আমি ওকে হাড়ি কাটে চড়াবো কি করে? চুপ। ও বাবা, পেন নাম তো হয়ে গেছে, এবার আমি যাই। পেন নাম তো করলে, বলি আশীর্বাদ নিতে হবে না? দিন তাড়াতাড়ি দিন তো। ভালো থাকো। আরে গোপালের সংস্পর্শ থেকে দূরে থেকো, হ্যাঁ অনেক দূরে থাকো। মনে রেখো, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। হ্যাঁ মশাই, আপনিও পারলে ওই গোপালের থেকে একটু দূরে থাকবেন। দেখলেন তো গোপালের কীর্তিটা, আপনার কোনো ভালো কাজও করবেন, ওটাকে এবার বিদেয় করবেন। ওই কাজে বহাল টহল করার কথা চিন্তা করবেন। ওই নাপিতের বেটার কথা শুনে আপনাকে পদে পদে হেনস্থা হতে হচ্ছে। দেখুন, আজ পাড়া পণ্ড করল, কাল গোপালের জন্য গোপীর বিয়েটাই না পণ্ড হয়ে যায়। ও বাবা, অভিশাপ দিচ্ছে তো এত খেয়ে। আগে বলছিলাম কি যে অনেক তো রাত হলো কর্তামশাই, আমাদের তো আবার সেই ধোপার মাঠ পেরিয়ে যেতে হবে। সে পথে তো আবার ডাকাতদের আখড়া, তাই এবার রওনা হই। হাতে তো মোহর। হ্যাঁ, ঠিক কথা কয়েছেন কর্তামশাই, আমাদের আজ্ঞা করুন তাহলে। আমরা আজকের মতো সবাই ভালো থাকবেন। জয় মা, গো মা।
করতাম আগে প্রণাম করতাম কোথায় তুই কোথায় যাবি বলো তো গোপী গোপাল 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 ভাঁড় চলো 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 পাল্টা